এখনও সচল আছে ইসলামের তৃতীয় খলিফা ও হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর নামের ব্যাংক অ্যাকাউন্ট। মাস ফুরালে এখনও তার নামেই আসে গ্যাস ও বিদ্যুতের বিল। আপনি চাইলে এখন রাত কাটাতে পারেন তার মালিকানার হোটেলে। সেই 1400 বছর আগের কোনো মানুষের নামে কিভাবে চালু থাকতে পারে আধুনিক জামানার কোনো ব্যাংক অ্যাকাউন্ট? অনেকের মাথায় এ ধরনের হাজারো প্রশ্ন ঘুরপাক করলেও এটাই সত্যি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর নামে ব্যাংক অ্যাকাউন্ট সহ মিলিয়ন মিলিয়ন অর্থ সম্পদ জমা থাকার পেছনে আছে একটি সুন্দর ইতিহাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 13তম বছরে মুসলমানরা সবে মক্কা ছেড়ে মদিনায় এসেছেন। তখন অচেনা পরিবেশে সুপি ও পানির খোঁজ পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। তবে মদিনায় বিবেরুমা বা রুমার কূপ নামে ইহুদিদের একটি কূপই ছিল একমাত্র ভরসা। সুযোগ কাজে লাগিয়ে ইহুদিরা মুসলমানদের কাছে চড়া দামে বিক্রি করত কূপের পানি। সাহাবীগণ বিষয়টি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, তোমাদের মধ্যে কে আছো যে এই কূপটি মুসলমানদের জন্য কিনে দেবে? পানি খাবার জন্য যে এই কূপটি কিনে দেবে আল্লাহ তাকে জান্নাতে ঝর্ণা দান করবেন। রাসূলের কথায় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কূপটি কিনতে চাইলে ইহুদিরা সে প্রস্তাব ফিরিয়ে দেয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে পুরোটা বিক্রি না করলে অর্ধেক কূপ বিক্রি করুন, এতে একদিন কূপের মালিক হব আমি আর আরেকদিন হবেন আপনি। চুক্তি সম্পন্ন হলে খলিফা ওসমান অর্ধেক কূপ কিনে মুসলমানদের বিনামূল্যে পানি বিতরণ শুরু করলেন। লোকজন খলিফা ওসমানের কেনা নির্ধারিত দিনে পানি সংগ্রহ করার পাশাপাশি পরের দিনের জন্য পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখতে শুরু করে। এদিকে ইহুদিদের নির্ধারিত দিনে পানি সংগ্রহ করতে আসা লোকের সংখ্যা দিন দিন কমতে থাকে। এতে পানির ব্যবসায় মন্দা হওয়ায় তারা নিজেরাই পুরো কূপ বিক্রির জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু এর কাছে প্রস্তাব পেশ করে। অবশেষে ৩৫,০০০ রৌপ্য মুদ্রায় কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু এর শাসন আমলে এই কূপের চারপাশে খেজুর বাগান তৈরি হয়। যখন সৌদি রাজপরিবার আরবের রাজসিংহাসনে বসে তখন বাগানে খেজুর গাছের সংখ্যা ছিল ১৫৫০টি। পরবর্তীতে সৌদি সরকার বাগানটিকে দেয়াল ঘেরাও করে সেই জমি খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু এর নামে দলিল করে আল রাজি ব্যাংকে তার নামে খোলেন একটি ব্যাংক অ্যাকাউন্ট। সৌদির কৃষি মন্ত্রণালয় বাগানের খেজুর বিক্রির সমস্ত টাকা খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু এর সেই অ্যাকাউন্টেই জমা রাখেন। জমানো এসব টাকা দিয়ে মদিনায় একটি বড় জমিও কেনা হয়েছে, যেখানে হোটেল ওসমান বিন আফফান নামে একটি আবাসিক হোটেল নির্মিত হয়েছে। এখান থেকে প্রতি বছর প্রায় ৫০ মিলিয়ন রিয়াল আয়ের দাবি সৌদি সরকারের। খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু এর ওয়াকফকৃত সম্পত্তিতে এটি নির্মিত বলে মালিক হিসেবে হোটেলের নেম প্লেটে তার নামে লেখা রয়েছে। হোটেলের আয়ের এক ভাগে চলে যায় এতিম মিসকিন ও দুস্থ অসহায়দের সেবায়, আরেক ভাগে জমা হয় তার নামে পরিচালিত ব্যাংক অ্যাকাউন্টে। ইসলামী স্কলাররা বলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু এর এ দান আল্লাহ এমন ভাবে গ্রহণ করেছেন যে কিয়ামত পর্যন্ত তা চালু থাকবে।